বক্তৃতা করেছেন একসময় আমাদের ছাত্র নেতা সারাজাতন জননেতা বিএনপি সম্মানিত চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আন্দোলন সংগ্রামীরা জানাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সম্মানিত লেবার পার্টি চেয়ারম্যান ফারুক রহমান নেতৃবৃন্দ এবং যারা সম্মানিত সাংবাদিক বন্ধু আমি শুরুতেই ভারতের এই অগণতান্ত্রিক বৈষয়িক ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছি। দেশের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমার নিজের পক্ষ ভারত সম্প্রতি নিজেদেরকে সারা বিশ্বে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে তুলে দিয়েছে। এতটা নির্মম রাষ্ট্র শুধু যে মুসলমানদের হত্যা করছে তা না, সেই দেশে নিম্নবর্ণের হিন্দু এবং নানা জাতি উপজাতির উপরে তারা আক্রমণ করছে। বিভিন্ন প্রদেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। আপনারা জানেন গাজাতে ইসরায়েল ইতিমধ্যে প্রায় 50,000-এর উপরে নারী, পুরুষ, শিশু নির্বিচারে হত্যা করে। ইসরায়েলের এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র ভারতে হত্যাকাণ্ড এটা গম্ভীর। বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ কবলিত ছিল তারা আমাদের জায়গা দিয়েছিল, তারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, সেই দেশটিকে সংরক্ষিত করতে আছে। কিন্তু সেই দেশ তখন নির্বিচারে নারী পুরুষ হত্যাকাণ্ড সংগঠিত হয়, মুসলমানদের নিশ্চিন্ন করার উদ্যোগী হয়, তখন এটা সমর্থন করা যায়। ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি, কিন্তু ভারত কি বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে? ভারত যা করছে এটা বাংলাদেশের তারা বন্ধু রাষ্ট্র, এটা বলা খুব কঠিন। বাংলাদেশের লোকেরা, বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশকে নিশ্চিন্ন করা মুক্তিযোদ্ধার বিরোধী শক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এরপর ভারত গণতান্ত্রিক রাষ্ট্র এটা দাবি করতে পারে। ভারত এখন একটা ফ্যাসিবাদ, ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেরাও যে ফ্যাসিস্ট এটা প্রমাণ করে। সেই জন্য আমি বেশি কথা আজকে আপনাদের বলবো না, শুধু এতটুকু বলি, আমরা এই ফ্যাসিস্টকে রুখে দিয়েছি, আমাদের দেশে তার জায়গা হয় না, তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। সে জীবন বাঁচানোর জন্য বলছে পালিয়ে গেছে, জীবন বাঁচানোর জন্য না, তার আসল ঠিকানাই হচ্ছে ভারত, তার আসল ঠিকানাই ভারত। আমরা তো হোসেন মোহাম্মদের সাথেও পরাজিত করেছিলাম, গণঅভ্যুত্থানে তাকেও তারা পরাজিত করেছিলাম। সে কিন্তু ভারতে যায় না, সে কিন্তু জেলখানায় গেছে। শেখ হাসিনাকে এখন ভারতবর্ষে রক্ষা করার জন্য তারা জায়গা দিয়েছে, রক্ষা না, তার আদর্শই ভারত, তার সঠিক ঠিকানাও ভারত, সেই জন্য সে ভারতে গেছে। এটা আমি ব্যক্তিগত মনে করি। আর তাকে জায়গা দিয়ে তাকে রেখে ভারত কখনো গণতন্ত্রের সর্বোচ্চ শক্তি এটা দাবি করতে পারে না। আর একটা ফ্যাসিস্টের সঙ্গে থাকতে হবে। বন্ধুরা, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে ভারত। আসলে এই দেশে গণতন্ত্র বিরাশী শক্তিকে শুধু রাখেনি, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এই দেশটি। শেখ হাসিনার মধ্য দিয়ে তিনটি নির্বাচন করে প্রমাণ করেছিল যে বাংলাদেশের কোন নির্বাচনী ব্যবস্থা নাই। সে নির্বাচনের জালিয়াতি করেছে। এই নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়ে, গণতন্ত্র ধ্বংসের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে
সকল অর্থে ভারতের কৃতদাসে রূপান্তরিত করেছে। হয়তো আরেকটু সময় পেলে লেন্দুর দর্জির মতো বাংলাদেশটাকে ভারতের সঙ্গে যুক্ত করে দিতে। বন্ধুরা, এই পারে নেই বলে তারা পারবে না এই কথা ভাবার কোনো কারণ নেই। নানান ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, নানান ভাবে নানা দিক থেকে বাংলাদেশকে তাতে তাদের কবজার মধ্যে তারা নিতে পারে। সেই জন্য আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, যেটা বিএনপি বারবার আপনাদের কাছে বলছে। বারবার সেই উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে, আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে। সেই জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার ক্ষমতা দিতে হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যারাই শুধুমাত্র দেশকে রক্ষা করতে পারে, মানুষকে ঐক্যবদ্ধ হিসেবে রেখে। সেই আহ্বান আমি এই সরকারের কাছে জানিয়ে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।